আমিন বলেন, উম্মতের দলেরা রে, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। পড়লে কি হবে? রাসূল বলেন, তাহাজ্জুদের নামাজ মানুষের পিছনে গুনারে মোচন করে ফেলে। তাহাজ্জুদের নামাজ মানুষের গোপন গুনারে দূর করতে থাকে। তাহাজ্জুদের নামাজ পিছনে জিন্দেগির গুনারে মোচন করে। তাহাজ্জুদের নামাজ মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 2 নম্বর হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দলেরা, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن
الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তর থেকে শুকর আদায় করছি যে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে আজকের পবিত্র জুমাবারে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বনী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে বিষয়টা আলোচনা করার জন্য সেটা হলো মানুষের জীবনে কিছু গোপনীয়তা, কিছু গভীরতা, এটা সবার জীবনের মধ্যে থাকে। এই পৃথিবীর এমন কোন মানুষ নেই যার জীবনে কিছু কর্মকাণ্ড, কিছু কাজ, কথা গোপন নেই। প্রত্যেকেরই জীবনের মধ্যে গোপন কোন না কোন বিষয় থাকে। কারোটা হলো ভালো, কারোটা হলো খারাপ, কারোটা ভালো বিষয়, কারোটা মন্দ বিষয়। তবে মানুষের জীবনে এই দুইটা বিষয় থাকেই, ভালো মন্দ মিলাইই তো মানুষের জীবন। তো মানুষের জীবনের মধ্যে গোপন কাজ, গোপন কথা, গোপন গুনাহ, গোপন নেক, গোপন ভালো, গোপন মন্দ, এটা থাকেই মানুষের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দামি বানাতে চান গোপন আমল দিয়ে, আর আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই গুনাহ দিয়ে, গোপন গুনাহ দিয়ে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পরকালে মহা বিপদ থেকে উদ্ধার করতে চায় নিজেকে, সে যেন কিছু গোপন আমল করে। গোপন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা বেশি পায়। গোপন আমল করলে পরকালে এটা তার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। হয় তা নামাজ হোক, হয় তা কোরআন তেলাওয়াত হোক, হয় তা জিকির হোক, হয় তা গোপন কান্নাকাটি হোক, হয় তা গোপন দান সদকা হোক। গোপন আমল পরকালে কিসের উসিলা হবে? নাজাতের উসিলা হবে। গোপন আমলের মধ্যে একটা আমল হলো যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ বলেন রাতের কিছু অংশে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো সুবহানাল্লাহ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি তোমরা রাতের কিছু অংশে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক অতিরিক্ত কিছু নামাজ পড়ো সুবহানাল্লাহ লাভটা হবে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ বলেন যদি রাতের অংশের মধ্যে যদি অতিরিক্ত নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ বলেন আশা করা যায় আমি রব তোমার সম্মান বাড়ায় দিব সুবহানাল্লাহ চিন্তা করেন কত বড় বিষয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক নির্দেশ দিচ্ছেন কে আল্লাহ এই আমল করলে সওয়াব না করলে কোনো গুনাহ নাই কিন্তু আল্লাহ বলছেন যারা রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়বে আমি আল্লাহ নির্দেশ দেই পড়ো তোমরা পড়লে লাভ কি হবে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দেব চিন্তা করেন কত বড় কথা আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিবেন এটা তো ছোট খাটো কোনো কথা না এটা তো অনেক বিশাল বড় কথা শুধু জানা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দলেরা রে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো পড়লে কি হবে রাসূল বলেন তাহাজ্জুদের নামাজ মানুষের পিছনের গুনারে মোচন করে ফেলে তাহাজ্জুদের নামাজ মানুষের গোপন গুনারে দূর করতে থাকে তাহাজ্জুদের নামাজ পিছনের জিন্দেগীর গুনারে মোচন করে তাহাজ্জুদের নামাজ মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায় দুই নম্বর হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতের দলেরা তোমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজের সময়টা হলো দোয়া কবুলের সময় ওই সময়ে দোয়া কবুল হয় শেষ রজনীতে তাহাজ্জুদের সময় যখন ঘনিয়ে আসে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আল্লাহ তাআলা নেমে যান নিচের আসমানে আয়েশা আল্লাহ ডাকতে থাকেন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন এমন কেউ আছেনি আমি আল্লাহর কাছে কিছু চাইবা আমি আল্লাহর কাছে চাও তোমার জীবনে যত চাওয়া আছে হাল মিন সাইলিন তাহাজ্জুদের সময় তুমি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্ত চাওয়া প্রয়োজনে পূরণ করে দিব হাল মিন মুস্তাগফিরিন বান্দা বান্দীরা তোমার কি গুনাহ মাফের প্রয়োজন আছে তাহাজ্জুদের সময় তুমি শেষ রাত্রিতে আমি আল্লাহর কাছে উঠে যাও আর চোখের পানি টেনে কাঁদো আর বলো প্রভু আমার সারাটা জীবন গুনার মধ্যে কাটিয়েছি আমার মতো নাফরমান এই দুনিয়াতে কেউ নাই আল্লাহ আমি গুনাহগার
তোমার নাম গফফার। শেষ রজনী দিক সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া ভালো করে তওবা করে আর জীবনে গুনাহ করব না এমন ওয়াদা করে যদি তাহাজ্জুদের সময়ে চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহর নবী বলেন ওই লোকটা যদি তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে গুনার জন্য যায়, আল্লাহ তার দোয়া কবুল করে পিছনের জিন্দেগির সব গুনারে মাফ করে দেয়। এইগুলো 2 নম্বর ফায়দা তাহাজ্জুদের নামাজের। আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় ডাকতে থাকেন আর দোয়া কবুল করেন, মানুষের চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন। এই জন্য নবীর কোন সাহাবায়ে কেরাম এমনকি নবীজি জীবনে কোনদিন তারা তাহাজ্জুদের নামাজ মিস করেন নাই। আমাদের দিনের নামাজই নাই, ফরজ নামাজই নাই, তাহাজ্জুদের নামাজ তো আমাদের কাছে অনেক বড় কথা। 3 নম্বর ফায়দা হলো যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়বি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তার বান্দা বান্দির মর্যাদাকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, আস্তে বলি। মর্যাদা জায়গায় থাকা এটাই তো অনেক বড় বিষয়। মর্যাদা জায়গায় থাকা, আমার কথা বুঝেননি? মর্যাদা জায়গায় থাকা এটাই তো অনেক বড় বিষয়। আজকে মানুষের সম্মান আছে, কালকে ওই মানুষ তার সম্মান নেই। আজকে রাজপ্রাসাদের মধ্যে ঘুমায়, আগামীকাল রাস্তার ভিখারীদের সাথে ঘুমায়, ফুটপাতের লোকদের সাথে ঘুমায়। এরকম ইতিহাস আছে। বিভিন্ন দেশের এমপি মন্ত্রীরা রাজপ্রাসাদের মধ্যে ঘুমায়, কিন্তু জনগণের উপরে যখন জুলুম করেছে কাপড়টা পইরাও রাস্তায় বের হতে পারে না। কই লয়ে গেছে আল্লাহ? সম্মান জায়গায় থাকা এটাই তো অনেক বড় বিষয়। কেউ তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দলেরা রে, তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো সম্মান শুধু জায়গায় থাকবে না, মহান আল্লাহ তাআলা তোমার সম্মানকে বৃদ্ধি করে দিবে। তাহাজ্জুদের নামাজ এটা হলো গোপন আমল। কি আমল? গোপন আমল। 4 নম্বর রাসূল বলেন তাহাজ্জুদের নামাজের ফজিলত। রাসূল বলেন তাহাজ্জুদের যারা নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন উম্মত রে, তাহাজ্জুদের নামাজকারী ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহর নবী বলেন যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আল্লাহ রাজপ্রাসাদ তৈরি করে রেখেছেন জান্নাতের ভিতরে। যেই কথাটা বলতে চাইছিলাম, মানুষের জীবনে এই দিকটা থাকে গোপন। গোপন কিছু কথা থাকে, গোপন কিছু কাজ থাকে, এটা মানুষের জীবনের স্বাভাবিক। গোপন কাজ হয়তো ভালো, হয়তো খারাপ, হয়তো নেক কাজ, না হয়তো গুনাহের কাজ। এই দুইটা দিক মিলাইয়া মানুষের জীবনে কিছু সময় আছে নাকি নাই? আছে কিনা নাই? ভালো মন্দ মিলাইয়া কিছু গোপন কাজ মানুষের আছে। হয়তো হে তাহাজ্জুদের নামাজ পড়ে, না হয়তো রাত্রে চুরি করে। কথা বুঝেননি আমার? হয়তো রাত্রে কোরআন তেলাওয়াত করতেছে, না হয়তো রাত্রে জিনাহের কাজ করতেছে। এরকম এই প্রকাশ্যে এরকম কিছু গোপনে ভালো মন্দ মিলাইয়া আছে। এটা সবার জীবন। দুনিয়ার কেউ জানে না, কিন্তু এই সব বিষয় তো আল্লাহ তাআলা ঠিকই জানা আছে। মানুষের জীবনে কিছু গোপন থাকে, হয়তো গোপন গুনাহ থাকে, না হয়তো গোপন নেক কাজ থাকে। এটা মানুষের জীবনে থাকে গোপন এবং প্রকাশ্য।
তবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, প্রকাশ্য আমলের চাইতে গোপন আমলের মর্যাদা মহান আল্লাহ তাআলার কাছে বেশি। এর অর্থ এমন নয় ফরজ নামাজ আপনি গোপনে পড়বেন, নামাজে পড়তাম না কারণ মানুষের দিকে লইব, এর অর্থ এটা না। আপনি তো নামাজ পড়েনই ফরজ, এটা প্রকাশ্যে, এটা তো পড়তেই হবে। গোপনে নফল নামাজ পড়েন, সুবহানাল্লাহ কোন না। প্রকাশ্যে তো আপনি কোরআন তেলাওয়াত করেনই, প্রকাশ্যে আপনি দান সদকা করেনই, কিছু গোপন করেন। গোপন করলে এটার মর্যাদা আলাদা, আল্লাহর কাছে এটার দাম বেশি। তাহলে তাহাজ্জুদের নামাজের কয়টা ফায়দা হইলাম? কয়টা? প্রথম নম্বর হলো পিছনের পাপগুলো তাহাজ্জুদের নামাজ মুছে দেয়, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ে। 4 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ যেই ব্যক্তি পড়বে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে 4 নম্বর পুরস্কার হলো জান্নাতের রাজপ্রাসাদে থাকা যায়। এখন বলেন আমাদের জীবনে যে গোপনীয়তা আছে এটা কি ভালো থাকার দরকার নাকি খারাপ থাকা দরকার? কিন্তু ইতিহাস যদি ঘাটাঘাটি করেন, পিছনের কথা যদি মনে করেন আর মনে যদি জিজ্ঞাসা করেন যে গুনাহ মুক্ত জীবন তোমার আছে কি, আমার নিজেরে এমন প্রশ্ন করাটাই বোঝা যায় ভুল। নিজেকে নিজে প্রশ্ন করি যে প্রত্যেকেই যে গোপন যে কিছু কাজ আছে ভালো মন্দ, গোপনে গোপনে যে ভালো মন্দ কাজগুলো করি, এই প্রশ্ন যদি আমি নিজেকে নিজে করি যে জীবনে ভালো কোনো মন্দ কোনো কাজ করছুনি, এই প্রশ্ন করা গুনাহ মুক্ত থাকা, এই প্রশ্ন নিজেকে করা এটা বোঝা যায় একটা দোষই। কারণ আমার আপনার জীবনে 24 ঘন্টা গুনাহ মুক্ত কোনো সময় থাকি নেই, কোনো না কোনো গুনাহ আমাদের জীবনের মধ্যে আছে। এই প্রশ্নটা নিজের করা যায় না, কারণ প্রত্যেকে নিজে নিজে অপরাধী। মনে রাখবেন একটা বিষয়, আপনি যদি 24 ঘন্টা গুনাহ মুক্ত থাকতে পারেন, আপনি যেন এমন ভাবে থাকবেন নবীদের কুলের মধ্যে যেন আল্লাহ তাআলা আপনাকে খেলাধুলা করাচ্ছেন। গুনাহ মুক্ত যদি আপনি থাকতে পারেন, এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে রাখলেন কেমন জানি আপনি নবীদের আঙ্গুলে ধরে ধরে ভালো রাস্তায় চলতেছে। আর যদি এমন হয় আপনার জীবন যদি গুনাহে ঐক্যবদ্ধ হয়ে যায়, আপনি যদি একটা কবিরা গুনাহ করে ফেলেন, এমন জানি আপনার জীবন হয়ে গেল শয়তানের জালের মধ্যে আপনি পা দিয়ে ফেলেছেন। গুনাহ মুক্ত থাকা, নবীদের আঙ্গুল ধরে ধরে চলা, আর একটা গুনাহ করা হলো শয়তানের জালের মধ্যে পড়ে যাওয়া। নাউযুবিল্লাহ। এই জন্য মুমিন যারা নাকি প্রকৃতপক্ষে মুমিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি নাকি মুমিন হয়, মুমিন গুনাহকে একটা পাহাড়ের চাইতে বেশি ভারী মনে করে। সুবহানাল্লাহ। মুমিন একটা গুনাহকে কিসের চাইতে ভারী মনে করে? মুমিন মনে করে আল্লাহ একটা গুনাহ করে ফেললাম, কেমন জানি আমার মাথার মধ্যে পাহাড় আয়া পড়ছে, পাহাড়ের মতো ভারী আয়া পড়ছে। আর যে ব্যক্তি
শয়তানের জালের মধ্যে বেড়া ছেড়া লাগিয়া হইরা জায়গা গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে প্রকাশ্য গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে একটা হলো গোপন গুনাহ আর একটা হলো প্রকাশ্যে গুনাহ প্রকাশ্যে সে গুনাহ করতেছে তার মনের মধ্যে লাগে না একটা গোপনে গুনাহ করে ফেলেছি দুনিয়ার কেউ সাক্ষী নাই কিন্তু সাক্ষী হলেন একমাত্র আল্লাহ এমন গুনার জন্য যদি বান্দা বান্দি এমন গুনাহ কইরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে আর যদি বলে আল্লাহ গোপনে আমি গুনাহ করে ফেলেছি দুনিয়ার কেউ জানে না আপনি তো জানেন আল্লাহ গোপন গুনারে আপনি মাফ করে দেন গোপন গুনার জন্য তওবা করলে যেহেতু কেউ সাক্ষী নাই আল্লাহ রাব্বুল আমিন তওবা কবুল করে মাফ করে দিবেন আর গোপন গুনাহ করতে করতে এখন প্রকাশ্য গুনাহ করি অপরাধ তার কাছে অপরাধই মনে হয় না গুনাহ তার কাছে গুনাহই মনে হয় না এই গুনাহের শাস্তি তো বড় কঠিন হবে গুনাহকে গুনাহ মনে করে তওবা করা এটা হলো সবচেয়ে বড় ভালো কাজ আর গুনাহকে অভাগ্য গুনাহকে নিজের জন্য গর্বিত মনে করা গুনাহকে নিজের জন্য সৌন্দর্য মনে করা এটা তো সবচেয়ে বড় বখিলি এবং জাহান্নামে যাওয়ার কারণ গুনাহকে গুনাহ মনে না করা যেমন সুদ খাওয়া অপরাধ সুদ খাওয়া অপরাধ এটা তো প্রকাশ্যে গুনাহ এখন সাক্ষীও রইল দুই তিনজন গুনাহ করে একদল লজ্জিত হয় কিন্তু একবার সুদের টাকা লাগাইয়া বারবার লাগায় এর অর্থ হলো লজ্জা শরম নাই এর মানে ঈমান নাই গুনাহকে গুনাহই মনে করবে না তাহলে ঈমান কিভাবে থাকবে এমন গুনাহের জন্য কিয়ামতের দিন সাক্ষীও থাকবে তাহলে এইটা বড় লজ্জার বিষয় আর কিছু গুনাহ যে দুনিয়ার কেউ জানে না তওবা করে ফেলে আল্লাহ তাআলা মাফ করে দেন এমন লক্ষ্য করে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ এলাকা বৃষ্টি হয় না মানুষেরা ক্ষুধার্ত পিপাসার্ত এমন কি হিংস্র জানোয়ার গুলিও ক্ষুধার্ত মাটি ফেটে যায় এমন পানি না থাকার কারণে প্রভু আল্লাহ তাআলা পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মূসা নবী ঠিক আছে অমুক দিন আমি আল্লাহ পানি দিব তুমি একা যাও না একটা খোলা মাঠের মধ্যে সবাইরে নিয়ে হাজির হইও সেখানের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিব মূসা নবীর উম্মতেরা বৃষ্টি পাওয়ার জন্য সবাই গিয়ে মাঠের মধ্যে গেল সবাই হাজির হয়েছে হাজার হাজার মানুষ বৃষ্টির জন্য আল্লাহর দরবারে কান্না করতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও মূসা নবী আমি আল্লাহ বৃষ্টি দিব না আল্লাহ কেন বৃষ্টি দিবেন না এই মাঠের মধ্যে এমন একটা জাহান্নামী আছে এমন একটা অপরাধী আছে আমি আল্লাহ সে থাকলে আমি আল্লাহ বৃষ্টি দিব না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পাইলেন কষ্ট পাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই হাজার হাজার মানুষের মধ্যে এখানের মধ্যে যারা আছো তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন নির্ঘাত গুনাহের কাজ করে এমন কেউ যদি থেকে থাকো তাহলে সেখান থেকে বের হয়ে যাও গুনাহগার সে তো তার পায়ে গেল সে মনে মনে বলে প্রভু গো আমি গুনাহগার আমি নিজেই জানি
আল্লাহ তাআলা আমার জন্য তুমি বৃষ্টি দিতেছ না। রব্বুল আমিন, আমি যে গুনাহ করেছি এখানে কেউ জানে না, কিন্তু আমি জানি। আজকে যদি মুসা নবীর কথায় এখান থেকে বেজায়, তাহলে সবাই বলবে তার জন্যই বৃষ্টিটা বন্ধ হয়েছে। অপরাধী জমি সাব্যস্ত হয়ে যাব। এই জন্য সেই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, প্রভু গো, গুনাহ করেছি গোপনে। আল্লাহ তাআলা আমার গুনাহ তুমি গোপন রেখেছো। এতদিন পর্যন্ত যখন তুমি আমার গুনারে গোপন রেখেছো, আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না। গোপনে গোপনে আমারে মাফ করে দাও। চিন্তা করে দেখেন, গোপন গুনাহের জন্য বৃষ্টি বন্ধ হয়ে যায়, আর আমরা প্রকাশ্যে গুনাহ করতেছি। চিন্তা করেন আমাদের জীবন যে ধ্বংস হয় না, এটাই তো সৌভাগ্যের বিষয়। কথা বুঝতে পারছেন আপনারা? গোপন গুনাহের জন্য কি বন্ধ হয়ে গেছে? আরো দূরে বলেন না, এদিকে বলেন। গোপন গুনাহের জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা যে প্রকাশ্যে গুনাহ করতেছি, প্রকাশ্যে আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, প্রকাশ্যে আমরা ব্যভিচার করতেছি, তাহলে আমাদের এই প্রকাশ্য গুনাহের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেয় না, এটা তো বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। আমাদের জিন্দেগিতে গোপনে কখনো গুনাহ করি নাই এইরকম ইতিহাস নাই। প্রত্যেকের জীবনের মধ্যে গোপনে গুনাহ আছে। আর কিছু কিছু মানুষ আছে এমন, যাদের জিন্দেগির মধ্যে গোপনে গুনাহ তো নাই, প্রকাশ্য গুনাহ নাই। তবে একমাত্র নিষ্পাপ হলেন নবীগণ। নবীগণের কোনো গুনাহ নাই, কিন্তু নবীগণ তারা সবাই গুনার সাথে সম্পৃক্ত ছিলেন। এমনকি নবীর সাহাবায়ে কেরামও গুনাহ করেছেন, কিন্তু তওবা করে ফেলেছেন। প্রত্যেকের জীবনের মধ্যে গোপন গুনাহ আছে, কিন্তু এমন লোক আছে তাদের জিন্দেগির মধ্যে গোপন গুনাহ নাই, কিন্তু গোপনে গোপনে তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমাদের জিন্দেগির মধ্যে প্রকাশ্যে আমরা গুনাহ করি, এটা দেখা যায়, এটা স্বাভাবিক লাগে। কিন্তু মানুষ, এরকম মানুষের অভাব নেই। প্রকাশ্যে সে যেমন, ভিতরটা এর চাইতে আরো বেশি খারাপ। প্রকাশ্যে তার চরিত্র হলো এরকম, নামাজ নাই, রোজা নাই, হিরা নাই, হিরা নাই, কিছু নাই, কিন্তু গোপনে তার ভিতরটা আরো কি খারাপ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবায়ে কেরাম গোপনে তারা আমল করতেন। গোপনে আমল করা নবীদের আমল ছিল, নবীর সাহাবায়ে কেরামের আমল ছিল। গোপনে আমল করা নবীর আমল ছিল, নবীর সাহাবী আবু বকরের আমল ছিল। গোপনে আমল করা হযরত উমরের আমল ছিল, হযরত আলীর আমল ছিল, হযরত উসমানের আমল ছিল। এমনকি নবীর সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে যারা এসেছিলেন তাদের আমল ছিল গোপনে আমল করা। সুবহানাল্লাহ। এই জন্যই তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশা রুজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েছেন। একদিন দুই দিন না, 40 বছর পর্যন্ত এমন ভাবে কাটাইছে। তারা তাদের জিন্দেগিটা ছিল গোপন আমলে ভরপুর। এমনকি তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন এখনো এরকম আছে। এখনো আল্লাহর এমন প্রিয় বান্দা আছে যারা তাহাজ্জুদের সময় নামাজ পড়ে, শেষ রাত্রিতে উঠে নামাজ পড়ে। আমাদের ঘুমাইলে কোনো হুঁশ নাই, আর তারা তাড়াতাড়ি ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। এরকম মানুষ এখনো আছে। লক্ষ্য করে দেখেন, এমন ইতিহাস পৃথিবীর মধ্যে আছে
যেমন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যান, বিদায় হওয়ার আগে আত্মীয় স্বজনদেরকে ডেকে আনলেন, এনে বললেন, আত্মীয় স্বজনেরা, আমার যেই অবস্থা, আমার মনে হয় আমি আর বলবো না, আমি মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আমি বিদায় হয়ে গেলে আমার জানাজার নামাজ যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না, যে কাউরে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না, 4 গুণে গুণান্বিত মানুষকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। 4 গুণে গুণান্বিত মানুষ যদি তোমরা না পাও তাহলে আমারে জানাজা দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই দিয়ে দিও। চিন্তা করেন কত বড় শর্ত। আপনার আত্মীয় স্বজনের যদি জানাজার নামাজ না হয়, এটা কত বড় কলঙ্কের বিষয়। গুণ নাই, গুণান্বিত মানুষ নাই, জানাজার নামাজ নাই, তাহলে যারা নাকি আত্মীয় স্বজন তাদের জন্য কলঙ্ক, এলাকাবাসীর জন্য কলঙ্ক। 4 গুণে গুণান্বিত মানুষ দিয়ে জানাজার নামাজ পড়াইবা। উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হওয়ার পরে জানাজার মাঠের মধ্যে ওনাকে না হয়েছে পালকি কইরা রাখার পরে জানাজার মাঠের মধ্যে হাজার হাজার মানুষ আছে। ওনার খাদেম নাকি বলেন, জানাজার নামাজের উপস্থিত মুসল্লিরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলেছেন, উনি বিদায় হয়ে গেলে 4 গুণে গুণান্বিত মানুষ দিয়ে জানাজার নামাজ পড়াইতে। 4 গুণ যার ভিতরে নাই সে জানাজার নামাজ পড়াইতে পারবে না। সুবহানাল্লাহ বলনা। সবার একটা চাহিদা থাকে যে একটা ভালো মানুষ দিয়া যেন আমার জানাজার নামাজটা যেন একজন ভালো মানুষে পড়ায়। 4 গুণে গুণান্বিত কারা আছে? 4টা গুণ কি? প্রথম নম্বর হলো তাকে দিয়ে জানাজার নামাজ পড়াইবা যে জিন্দেগিতে কোনোদিন তাকবীরওয়ালা ছাড়া জামাতে নামাজ পড়ে নাই, তাকবীরওয়ালার সাথে নামাজ পড়েছে, আল্লাহু আকবার বলেছে, ওই সময়ে সে হাজির। যার জিন্দেগিতে তাকবীরওয়ালা জামাত ছুটে নাই সে আমার জানাজার নামাজ পড়াইবা, এরকম লোক। কেউ কোনো কথা বলে না, হাজার হাজার মানুষ মাথা নিচের দিকে দিয়েছে, আরে আমার জিন্দেগির মধ্যে তো তাকবীরওয়ালা ছুটে গেছে, এরকম ইতিহাস আছে, আমি তো জানাজার নামাজ পড়াতে পারবো না। 2 নম্বর শর্ত হলো যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই সে জানাজার নামাজ পড়াবে, সে জানাজার নামাজ পড়াবে। এরকম মানুষ আসুনি যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। উপস্থিত জনসভায় যারা ছিল, জানাজার নামাজি যারা ছিল, তারা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছেন, আমাদের জিন্দেগির মধ্যে তো তাহাজ্জুদই নাই। সুবহানাল্লাহ বলনা। কেমন শর্ত দিয়েছেন? প্রথম নম্বর শর্ত কি? জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছাড়া জামাত পড়ে নাই। 2 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন সে কাজা করে নাই, সে বাদ দেয় নাই, এরকম। 3 নম্বর হলো যেই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন পরনারীর দিকে খায়সাতের লোভে তাকায় নাই, ভিন্ন বেগানা নারী যে জীবনে কোনোদিন খায়সাতের চোখে তাকায় নাই, নারী চোখে বলেছে, চোখ নিচের দিকে নামায় নিয়েছে, ওই নারীর দিকে আর তাকায় নাই, তারা জীবনে কোনোদিন পরনারী দেখে নাই, এমন লোক জানাজার নামাজ পড়াতে হবে। এমন কথা যখন বলেছে, জানাজার নামাজের সবাই মাথা নিচের দিকে দিয়েছে, কারণ সবার মধ্যে এই আমলটা নাই, সবাই এরকম অভ্যস্ত হয়ে গেছে, পরনারী দেখতে দেখতে তাদের কাছে নারী নারী মনে হয় না, বুঝা যায় না গরুরই মানুষ, অথচ বেগানা নারী। কে এই শর্তে রাজি হবে আর কে জানাজার নামাজ পড়াবে? কেউ কোনো কথা বলে না। 4 নম্বর শর্ত দিয়েছেন, সে আমার জানাজা নামাজ পড়াবে যে জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নতটাও বাদ দেয় না। সুবহানাল্লাহ।
তাহলে চারটা আমল, চার গুণ বিশিষ্ট তাকবীরওয়ালার সাথে নামাজ পড়ে যে ব্যক্তি তাকবীরওয়ালা বাদ দেয় না, সে জানাজার নামাজ পড়াবে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, সে জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তি বেগানা নারী দেখে না, সে জীবনে কোনোদিন বেগানা নারী দেখে নাই, সে জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তি আসরের সুন্নতটাও বাদ দেয় নাই, সে জানাজার নামাজ পড়াবে। এই শর্ত যখন দিয়ে দিছে, কেউ কোনো কথা বলে না, সবাই নিচের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। আরে এই গুণে মানুষ তো নাই, মনে হয় বিনা জানাজায় তাকে দিয়ে দিতে হবে। কারণ এই শর্তের মানুষ নাই। হঠাৎ করে একজন লাইন থেকে গিয়ে সামনে দাঁড়ায় বলেন আমি আছি, সুবহানাল্লাহ বলেন। উনি বলেন আমি আছি। উনি কোনো বড় বুজুর্গ ছিলেন না, তিনি ছিলেন রাজনীতিবিদ মানুষ, তিনি ছিলেন নেতা। তিনি ডাক দিয়ে বলেন এলাকাবাসীরা রে, আমি আছি। তিনি নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন এই চার গুণ একমাত্র আমার ভিতরে আছে, আমি জানাজার নামাজ পড়াবো। জানাজার নামাজ পড়াইয়া খাজা কুতুবউদ্দিনের লাশটাকে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার আগে তিনি কাপড়টা একটু উল্টায়া বলেন ও খাজা কুতুবউদ্দিন, আমি চেয়েছিলাম আমার জীবনের সমস্ত আমল গোপন থাকুক, কেউ যেন গোপন আমল জানে না, কিন্তু মৃত্যুর আগে তুমি সবাইরে প্রকাশ করে দিলা, না জানি মহান আল্লাহ তাআলা আমার নি বরবাদ করে দেয়। চিন্তা করে দেখেন, আমি চাইছিলাম কি, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, তাকবীরওয়ালার সাথে নামাজ পড়ি, আমি যে এই আসরের সুন্নতটাও পড়ি, আমি যে বেগানা নারীর দিকে তাকা নাই, আমি চাইছিলাম এই আমলগুলো কি তাক গুহন তাক, তুমি দিয়ে গেছো মৃত্যুর আগে হকাশ কইরা। এখন আল্লাহ নি বেজার হইয়া আমার আমলগুলো নষ্ট করে দেয়, আমার নিসওয়াবগুলো নষ্ট করে দেয়, আমি এই ভয় আছি। তাহলে চিন্তা করে দেখেন, মানুষের জিন্দেগির মধ্যে গোপন গুনাহ আছে, কিন্তু গোপন সওয়াবও আছে কিনা নাই? তবে সবার ক্ষেত্রে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ তোমরা পড়ো, পড়লে লাভটা হবে কি আল্লাহ তাআলা বলেন আশা করা যায় আমি আল্লাহ তোমাদের প্রশংসা, তোমাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায় দিব। তাহাজ্জুদের নামাজ পড়া এটাও কি গোপন আমল। তাহাজ্জুদের নামাজ পড়া গোপন আমল। রাতে একাকী ঘুম থেকে উঠে কেউ যেন জানে না তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন। এই গোপন আমলগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।